আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নিউ মদিনা খামার এগ্রো ইউটিউব চ্যানেলে। আজকে ভিডিওয়ে জানাবো একদিন বয়সী কোয়েল পাখি বাচ্চার সঠিক ব্রুডিং এবং ডিম পাড়া কোয়েল পাখির যত্ন ও পরিচর্যা। তো আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী জাপানি কোয়েল পাখির বাচ্চা। এটা আপনারা সঠিকভাবে লালন পালন করতে পারলে এ থেকে লাভবান হতে পারবেন। এই কোয়েল পাখিটা 0 থেকে 40-45 দিন বয়সে ডিম পাড়ে এবং এবং ফুল ডিম প্রোডাকশনে আসে 50 দিন বয়সে। তো আপনারা যে কোয়েল পাখিটা দেখছেন অরিজিনাল জাপানি কোয়েল পাখির বাচ্চা। এটা ব্রুডিং করতে হবে সুন্দরভাবে, চাটাই দিয়ে ঘিরে এইভাবে তুষ বা কাঠের গুঁড়ো বিছাই দিতে হবে। দেওয়ার পরে আপনার বাচ্চাটার লাইট সুন্দরভাবে হিট দিয়ে বাচ্চাগুলো এইভাবে সুন্দরভাবে ছেড়ে দিবেন। দেওয়ার পরে আপনার কিছুক্ষণ পরে এটাকে লাইসোবেটের পানি চলবে 6 ঘন্টা, কেউ কেউ বেশিও দেয়। 6 ঘন্টা দেওয়ার পরে আপনার এই যে বাচ্চাগুলো দেখতেছেন, সোনালি স্ট্যাটার ছোট খাবারটা একটু গুঁড়ো করে দিলে সব থেকে ভালো হয়। এটা দেখছেন আপনার বোর্ডিং করার সিস্টেম কত সুন্দর, স্বচ্ছ এবং পরিষ্কার পানি দেবেন, লাইসোবেটের পানি দেবেন এবং সোনালি স্টার্টার খাবার দেবেন। এভাবে বাচ্চাগুলোর পেপার পরিবর্তন করবেন, সুন্দরভাবে যত্ন নেবেন। এবার ডিমের যত্নে মেলে রত্ন। আপনি সুন্দরভাবে যেটা পর্যায়ক্রমে ওষুধ আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। এবং আপনারা আমাদের এখানে সরাসরি ফোন দিয়ে জানতে পারেন, পরামর্শ নিতে পারেন। আমরা আপনাদেরকে সম্পূর্ণ পরামর্শ দিতে পারবো। এবং আপনারা ডিমের জন্য যে ডিমের কোয়েল পাখি এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদার, যার প্যারেন্টস ছোট বাচ্চাগুলা দেখলেন। তো আপনার বাচ্চা ছোট থেকে খুব পরিশ্রম করে বড় করার পরে আপনার ডিম প্রোডাকশন আসতেছে না, তখন আরেকটা বিষয়, অনেক খামারি আছে আমাদের থেকে মায়া মায়া কোয়েল পাখিগুলো বাছাই করে নিয়ে যাওয়ার ফলে অনেক দিন ডিম পাড়ে না। তাদের প্রথম অভিযোগ ডিম পাড়ে না। কিন্তু ডিম না পাড়ার কারণ আছে অনেকগুলো। অনেক সময় বাচ্চাগুলোর ঠিকভাবে ক্যালসিয়াম, সঠিকভাবে ভিটামিন এগুলো ব্যবহার করে না। পর্যাপ্ত মানে একটা ডিমের পাখিকে যে পরিমাণ খাবার দিতে হয় সেই পরিমাণ খাবার দেয় না, বা অতিরিক্ত খাবার দেওয়ার ফলে অনেক সময় বাচ্চাগুলো চর্বি এসে যায়। এটা সঠিকভাবে সঠিক সময় জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন এগুলো প্রয়োগ করলে ডিমের পাখি থেকে লাভবান হওয়া যায়। ভিডিও আছে এবং